নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমার ছাদ বাগানে কিছু গাছেদের আপডেট নিয়ে। এখন তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে যেসব গাছে ফুলের কড়ি এসেছে বা ফুল ফুটেছে, এছাড়াও কিছু নতুন চারা গাছ এনেছি ফুলের, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক এক এক করে গাছগুলো। সবার প্রথমে এই গাছটাই দেখাচ্ছি। এটা একটি রুদ্রাক্ষ গাছ। দেখো, গাছটা প্রচুর পরিমাণে ফুলের কড়ি দেখা যাচ্ছে। এই গাছটা যখন এনেছিল তখনই খুবই ছোট। এই গাছটা আমার হাজবেন্ড বাজারে যে দোকানগুলো থাকে ফুলের দোকান, সেগুলোতে এখান থেকে কিনে এনেছিল। সত্যি কথা বলতে রুদ্রাক্ষ সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। তখন বলেছিল এটা নাকি পঞ্চমুখী রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ গাছ এও শুনেছি যে 5 বছরে একবারই নাকি ফল দেয়। জানি না, দেখা যাক কি ফল হয়। এটা একটা ডালহারি চম্পা। ডালহারি চম্পাটা জামরুলের প্রজাতি, কিন্তু এটা লাল রঙের হয়। এই গাছটা যখন এনেছিলাম একটা নার্সারি থেকে, আমি অনলাইনে অর্ডার দিয়ে এনেছিলাম, এর আগেও দেখিয়েছিলাম। এবার ফার্স্ট টাইম ফুলের কড়ি দেখা যাচ্ছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ফুলের কড়ি দেখা যাবে। গাছটা কয়েকটা ফুলের কড়ি দেখা যাচ্ছে, জানি না ফল থাকবে কি না। গাছটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে মর্নিং গ্লোরি। মর্নিং গ্লোরিটা আমি এককালীন গাছটা এনে লাগিয়েছিলাম, তখন আমার গাছ বাগানে এত ফুল ফুটতো বলার মতো ছিল না। গাছটা তারপর নষ্ট হয়ে গেল, বুঝতে পারছি না কি করে। তারপর ওটার থেকে কোনো বিচি হয়তো ছিল মাটির মধ্যে, সেই থেকে আবার নতুন করে মর্নিং গ্লোরি গাছটা হয়েছে। গাছটা প্রচুর পরিমাণে ফুল ফোটে আর দেখতে খুব সুন্দর লাগে। ফুলটা হচ্ছে সকালের দিকে ফোটে, কিন্তু দুপুরের অর্ধেক হলেই ফুলটা নেতিয়ে যায়। আর ফুলটা অনেকটা সফট এবং নরম, দেখতে খুব সুন্দর লাগে। আমার এটাই কালারটা আছে, ইচ্ছে আছে বেগুনিটাও কালেক্ট করার। এটা হচ্ছে গন্ধরাজ। এই গন্ধরাজটা আমার 2 বছর পর ফুলের কড়ি দেখা যাচ্ছে। গন্ধরাজ ফুলটা 2 বছর আগে ফুল ফুটতো, কিন্তু মাঝখানে দেখা গেল গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কখনো সেতে গ্রিন, লাইট গ্রিন হয়ে যাচ্ছে। কোনো পুষ্টির খাবারের অভাব ছিল গাছটার মধ্যে। তখনই ভেবেছিলাম যে গাছটা মরেই যাবে, কিন্তু এখন ফুলের কড়ি দেখা যাচ্ছে 2 বছর। খুবই ভালো লাগছে। খুব তাড়াতাড়ি ফুলটা খুব সুন্দর হয়ে পড়বে। এই গাছটা আমি নতুন গাছ এনে লাগিয়েছি। একটা আমি বাজারে গিয়েছিলাম, তখন এই গাছটা দেখেছি, খুব ভালো লাগছে। কিন্তু দোকানদার বললো যে এই গাছটা নাকি প্রচুর পরিমাণে ফুল ফোটে, গাছে ঝাঁপিয়ে ফুল হয়, আর ফুলটা বেগুনি কালার, দেখতেও খুব সুন্দর লাগছে। তার জন্য নিয়ে নিলাম এই গাছটা। এটা নতুনই লাগিয়েছি। আরেকটা ভ্যারাইটি ফুলের গাছ আমার ছাদ বাগানে অ্যাড হলো, আর এই গাছটাও লাগিয়েছি। এটা হচ্ছে লোকাল জবা। এই লোকাল জবাটা লাগানোর জন্য বলতে পারো আমি তপস্যা করেছি। আমি যত নার্সারি থেকে লোকাল দোকান দিয়ে সবাইকে জিজ্ঞেস করেছি আমাকে লোকাল গোলাপি জবাটা দেওয়ার জন্য, কিন্তু কেউই দিতে পারছে না। লাস্ট আমি এই গাছটা কালেক্ট করতে পেরেছি। আমার লোকাল সাদা জবাটা আছে, সাথে হচ্ছে বেগুনিটা, দুটো পরপর লাগাবো ভাবছি। দেখতে খুবই সুন্দর লাগে ফুলটা, ফুলের কড়িও দেখা যাচ্ছে, ফুলটা ফুটবেও খুব তাড়াতাড়ি। এই যে 9 o'clock গাছগুলো, 9 o'clock গাছগুলো কিছু পুরনো গাছ ছিল, কিছু নতুন গাছও লাগিয়েছি। সামনে ফুল ফুটবে, খুবই ভালো লাগবে। আর 9 o'clock হচ্ছে এমন গাছ যাতে নষ্ট হয় না, বেশি যত্ন দরকার হয় না 9 o'clock, আর দেখতে খুবই ভালো লাগে। এই গাছগুলো যে নষ্ট হয়ে যাচ্ছিল কিছু গাছ, ওগুলো গাছগুলো ভেঙে ভেঙে ডাল আবার নতুন লাগিয়ে দিয়েছি। ওই ডালের থেকে নতুন আবার কুশি হয়েছে, পুরো ঝাঁপিয়ে যাবে, খুব ভালো লাগবে। আমার 9 o'clock এর আমার একটাই কালার, ইচ্ছে আছে কয়েকটা ভ্যারাইটি কালারও কালেক্ট করার। আর এটা পর্তুলিকা। এই পর্তুলিকা, এই গাছটা পুরানো গাছ, এটার থেকে কাটিং করে আমি অল্প অল্প করে দুটো লাগিয়ে দিয়েছি। এটা আমার ভ্যারাইটি, দুটো কালার আছে, একটা হচ্ছে হলুদ আর হচ্ছে গোলাপি পর্তুলিকা। আরো ইচ্ছে আছে কিছু কালেক্ট করার, এগুলো যেহেতু অনেক দিনই থাকে। এই গাছটা হচ্ছে রেইন লিলি। রেইন লিলি গাছটা আমি একজনের বাড়ি থেকে কালেক্ট করে এনেছিলাম। আমি দেখছি, প্রথমে বুঝতে পারিনি, দেখি প্রচুর ফুল ফুটে যাচ্ছে। আমি কি গাছ, তখন আমাকে বললো এটা রেইন লিলি, দেখতেও খুব সুন্দর লাগে। এটা রসুনের কোয়ার মতো হয়। আমাকে 3-4টা দিয়েছিল গাছ, ওই গাছটাই আমি লাগিয়ে দিয়েছি। আশা করছি এবছরই ফুল পাবো। আর ছাদ বাগানে ফুল গাছের আপডেট দিতে দিতে এটাও তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটি টগর ফুলের গাছ। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছাদে লাগানো একটা মিনি টগর ফুলের গাছ। এটা
তার ডবল, মানে অনেকটাই বড় ফুলটা। আর গাছটা এত বড় হয়েছে আর প্রচুর ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুলে। আর টগর ফুলে সকালবেলা যখন ঘুম থেকে ওঠে সকালে এত সুন্দর করে ফুলগুলো ফুটে থাকে, আর খুব সুন্দর একটা বাতাসের সাথে মিহি একটা সুন্দর গন্ধ বের হয়, মানে মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর। সকালটা অটোমেটিক এমনি ভালো লাগে। দেখো ফুলগুলো অনেকটাই বড় বড়, এই টগর ফুলের গাছটা। এই ফুল গাছটা আমার ছাদের টবে ছিল, আমি জায়গা দিতে পারিনি, এর শেকড়টা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আমি এটাকে রিসেন্ট 1 বছর হলো আমি এটাকে মাটিতে রিপোর্টে করে দিয়েছি। রিপোর্ট করে দেওয়ার পর গাছটা অনেকটাই বড় হয়ে উঠেছে। আমার ছাদ বাগানের এবারের বিশেষ আকর্ষণ হলো এই পদ্ম ফুলের গাছ। বহু প্রতীক্ষার ফল, 2 বছর অপেক্ষা করে এই পদ্মে গাছটায় ফুল ফোটাতে পেরেছি। এর আগের বছর পদ্মের কুড়ি এসছে, কিন্তু ফুলটা তার আগেই নষ্ট হয়ে গেছে। এবার ফাইনালি ফুলটা পেলাম। যখন ফুলের কুড়ি এসছে তখন থেকেই প্রত্যেকটা ধাপে ধাপে অপেক্ষা করেছি যে কখন ফুল ফুটবে, কি কালারের ফুল ফুটবে, সেই অপেক্ষার দিন গুনেছি। আমি এই পদ্ম 2টো গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে, একটা তো হয়নি, ছোটই আছে, নষ্ট হয়ে গেছে অনেকটা, আর একটা ফুল ফুটেছে। দেখো ফুলটা কত সুন্দর, দেখতে অসাধারণ। ইচ্ছে আছে পরবর্তীতে আরো কিছু পদ্মের গাছ কালেক্ট করার, আর পদ্মের বিভিন্ন ভ্যারাইটিও লেখার ইচ্ছে আছে। পদ্মের জন্য চাই প্রচুর পরিমাণে রোদ, যেহেতু আমার ছাদে শেড দেওয়া, সেজন্য রোদের অভাবে ঠিক মতো গাছটা লাগাতে পারিনি। ইচ্ছে আছে পরবর্তীতে আরো লাগাবো। তো বলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, করেও জানাবে যে ফুলটা কেমন হয়েছে।